এআইসিসি স্মার্ট এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা শিখব এক্সেলে কেমনভাবে ড্রপডাউন মেনু তৈরি করা যায়। এখানে আমি একটা টেবিল নিয়েছি, যার মধ্যে প্রথম কলামে আছে নেম, তারপরে জেন্ডার, তারপরে মান্থ। নেম কলামে আমি কিছু নাম লিখে দিয়েছি এবং তার জেন্ডারগুলো আমি যদি দিতে চাই, এখানে আমাকে টাইপ করতে হবে না। আমি এর জন্যে একটা ড্রপডাউন মেনু তৈরি করেছি। এই সেলটাতে যেই আমি ক্লিক করলাম, দেখুন এখানে একটা ড্রপডাউন মেনু চলে এসছে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যেটা চুজ করতে চান সেটার মধ্যে ক্লিক করে দেবেন। তা আমি মেলে ক্লিক করে দিলাম, দেখুন মেলটা চলে এসছে। সেমভাবে আমি যদি মান্থটা চুজ করতে চাই, আমি মান্থের ঘরে ক্লিক করলাম এবং এরও ডান দিকে দেখুন একটা ড্রপডাউন আইকন চলে এসছে। তা আমি এই ড্রপডাউন আইকনটার মধ্যে যেই ক্লিক করব, দেখুন প্রতিটা মাসের নাম এখানে ডিসপ্লে করা আছে। তা আপনি যে মান্থটা দিতে চান সেই মান্থের উপরে জাস্ট ক্লিক করে দেবেন, দেখুন চলে এসছে। ভিডিওটি শুরু করার পূর্বে বলি, এমনই বাংলায় কম্পিউটার রিলেটেড ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেসের উপর প্রচুর ভিডিও এখানে দেওয়া আছে। আপনারা খুব সহজেই দেখে শিখে নিতে পারবেন এবং যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তবে চলুন দেখে নিই আজকের টিউটোরিয়ালটি। দেখুন আমি এখানে সমস্ত ডেটাগুলো ডিলিট করে দিয়েছি। এখন ক্লিক করলে আর সেই ড্রপডাউন মেনুটা আর আসছে না। তা আমি এখন এই ড্রপডাউন লিস্টটা তৈরি করব কী করে। তা আমি এখানে জেন্ডারের সেলটাতে ক্লিক করেছি। এখানে আমি তিনটে অপশান আনবো, মেল, ফিমেল অ্যান্ড আদার্স। এই তিনটে অপশান আনতে গেলে আমার সবার প্রথমে চলে আসতে হবে এই ডেটাতে। ডেটার মধ্যে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনে যেই ক্লিক করবেন, এখানে তিনটে অপশান চলে আসবে। সবার প্রথমে দেখুন লেখা আছে ডেটা ভ্যালিডেশন। এই ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলে একটা উইন্ডো চলে আসবে, যেখানে প্রথমে সেটিংস আছে, ইনপুট মেসেজ আছে এবং এরর অ্যালার্ট আছে। তা আমি সেটিংসের মধ্যে এখানে দেখুন লেখা আছে অ্যালাউ এনি ভ্যালু করা আছে। এখানে আপনি ক্লিক করবেন, লিস্টে চলে আসবেন, সোর্স। এখানে আপনি যে যে অপশানগুলো আনতে চান সেই অপশানগুলোকে জাস্ট কমা দিয়ে দিয়ে লিখে যেতে হবে আপনাকে। আমি এখানে লিখব মেল, কমা ফিমেল, কমা দিয়ে আদার্স, আদার লিখে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করবেন। দেখুন এখানে ড্রপডাউন যে আইকনটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে এখন আপনি জাস্ট ক্লিক করবেন, দেখুন অপশানগুলো ডিসপ্লে করা হচ্ছে। আপনি যেটার উপর ক্লিক করবেন সেটা এখানে চলে এসছে। এখন আপনি চাচ্ছেন যে আমি প্রতিটা সেলের মধ্যে কী করে নিয়ে আসবো, বারবার কি লিখব না। এর জন্যে যে সেলটার মধ্যে আপনি এই ডেটা ভ্যালিডেশনটা করেছেন সেই সেলটার একদম ডান দিকে চলে আসুন। এখানে দেখুন সলিড প্লাস দেখাচ্ছে। এই সলিড প্লাসটা ধরে জাস্ট ড্র্যাগ করুন, দেখুন প্রত্যেকটার মধ্যে চলে এসছে এবং জাস্ট ক্লিক করুন, দেখুন প্রতিটার মধ্যেই ড্রপডাউন দেখ। যে সেলগুলোতে আপনার চেঞ্জ করার দরকার জাস্ট সেই সেলগুলোতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ড্রপডাউন থেকে সেটা চেঞ্জ করে দেবেন। এবার আপনি চাচ্ছেন যে আমি কেন বারবার খাটতে যাব, একবার মেল চলে আসছে আবার সেগুলোকে ফিমেল করব। তার জন্য আপনি আগে এইগুলোকে ডিলিট করে দেবেন। দেখুন এই ব্ল্যাঙ্ক অবস্থায় যখন থাকবে তখন আপনি সলিড প্লাস ধরে ড্র্যাগ করুন, দেখুন প্রতিটা ব্ল্যাঙ্কই থাকবে। তার জন্য প্রথম ব্ল্যাঙ্ক থাকা অবস্থায় আপনি ড্র্যাগ করে নেবেন সলিড প্লাস ধরে, যাতে এই ডেটা ভ্যালিডেশনটা প্রতিটা সেলে অ্যাপ্লাই হয়ে যায়। তারপরেই আপনি চুজ করুন সেটা মেল হবে কিংবা ফিমেল হবে, যাতে আপনার দুবার না কাটতে হয়। সেমভাবে আমি এখানে মান্থটাও করে নিচ্ছি। ভিডিওটি স্কিপ করবেন না, লাস্টে এই এরর অ্যালার্ট এবং ইনপুট মেসেজ এই দুটো জিনিস আমি দেখাবো। তা আমি এখানে মান্থগুলো সেমভাবে ডেটা ভ্যালিডেশনের সাহায্যে নিয়ে চলে আসি। তার জন্য আমি সেলটাতে ক্লিক করেছি, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, ডেটা ভ্যালিডেশনে আবার ক্লিক করলাম এবং এখানে সেটিংসে ক্লিক থাকা অবস্থায় এনি ভ্যালুটা চুজ করে লিস্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে সোর্স আছে এই সোর্সের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমি প্রতিটা মাসের নাম দিতে থাকবো এবং কমা দিতে থাকবো। দেখুন প্রতিটা মাসের নামগুলো এখানে দেওয়া হয়ে গেছে। এবার জাস্ট আমি ওকেতে ক্লিক করব। এবার আমি বলেছিলাম এই ব্ল্যাঙ্ক থাকা অবস্থায় আপনি ড্র্যাগটা প্রথমেই করে নেবেন। সলিড প্লাস ধরে ড্র্যাগ করে নিলাম, যাতে প্রতিটার মধ্যে এই ডেটা ভ্যালিডেশনটা অ্যাপ্লাই হয়ে যায় এবং যে সেলটাতে
যে মান্থটা ইউজ করতে চান এই ড্রপডাউনে ক্লিক করার পর সেই মান্থটার উপরে জাস্ট ক্লিক করে দিন। দেখুন প্রতিটা মান্থ এখানে চলে আসছে। আমি বলেছিলাম যে ইনপুট মেসেজ এবং এররটা আমি দেখাবো এই ভিডিওতে। তা ডেটা ভ্যালিডেশনের মধ্যে সাপোজ আপনি এখানে ড্রপডাউনটা ইউজ না করে আপনি কিছু লিখতে যাচ্ছেন, লিখে জাস্ট এন্টার মেরে দিলেন। দেখুন এইখানে একটা এরর মেসেজ আসছে। তাই এই এরর মেসেজটা আপনি যদি আপনার নিজের মতন করে করতে চান তাহলে কি করবেন, ডেটা ভ্যালিডেশনে চলে আসবেন, আবার ডেটা ভ্যালিডেশনে আসবেন এবং এই ইনপুট মেসেজে আপনি এখানে কি দিতে যাচ্ছেন, মান্থটা দিতে চাচ্ছেন, সেইটাই আপনি যদি মেসেজের সাহায্যে ডিসপ্লে করাতে চান তাহলে এই ইনপুট মেসেজে ক্লিক করবেন। এখানে দেখুন লেখা আছে টাইটেল আপনি যেটা দিতে চান। আমি দিতে চাচ্ছি যে সিলেক্ট মান্থ। আমি এই লেখাটাই সিলেক্ট মান্থ, আমি এইটা টাইটেল দেব এবং ইনপুট যে মেসেজটা আছে সেই মেসেজটা এখানে আমি একটু টাইপ করে দেবো, সিলেক্ট কারেক্ট মান্থ। আমি এটা জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। আমি এখানে যেই সেলটাতে ক্লিক করব দেখুন এখানে একটা মেসেজ দেখাচ্ছে সিলেক্ট মান্থ, সিলেক্ট কারেক্ট মান্থ। এখানে ক্লিক করলাম, দেখুন চলে আসছে, কিন্তু যেহেতু পরেরগুলোতে করিনি দেখুন একটাতেও আসছে। এবার আমি এরর মেসেজটা দেখাবো। এরর মেসেজটা করতে যে মেসেজটা দিচ্ছে সেটা আপনি আপনার মতন করে করতে গেলে জাস্ট এই সেলটাতে ক্লিক করবেন, ডেটা ভ্যালিডেশনে আসবেন, আবার ডেটা ভ্যালিডেশনে আসবেন, এরর অ্যালার্ট। এখানে আপনি যে টাইটেলটা এবং মেসেজটা দেবেন সেইটাই এখানে ডিসপ্লে করাবেন। আমি সেমই দিয়ে দিচ্ছি সিলেক্ট মান্থ এবং এরর মেসেজে আমি একটা মেসেজ টাইপ করে দিচ্ছি সেমভাবে, সিলেক্ট কারেক্ট মান্থ নিয়ে জাস্ট ওকে করে দিন। এখানে কিছু টাইপ করার পরে আপনি যদি এন্টার দেন দেখুন এখানে আপনি কি লিখেছিলেন সিলেক্ট মান্থ, দেখুন সিলেক্ট কারেক্ট মান্থ। এখানে আমি ক্যান্সেল করে দিলাম এবং এখানে ড্রপডাউনে ক্লিক করে আপনি যেটা খুশি দিয়ে দিতে পারেন। আপনারা এই ড্রপডাউন মেনুটা রিমুভ করবেন কী করে, তার জন্যে আপনি যেটুকু সেলের মধ্যে এই ড্রপডাউনটা করেছেন সেই সেলগুলো সিলেক্ট করবেন, ডেটা ভ্যালিডেশনে আসবেন, আবার ডেটা ভ্যালিডেশনে আসবেন। এখানে ক্লিয়ার অল লেখা আছে, এখানে ক্লিক করবেন, নিয়ে ওকে করে দেবেন। দেখুন প্রতিটা ঘর থেকে সমস্ত ড্রপডাউন মুছে গেছে এবং এখানে যে ইনপুট মেসেজটা দিয়েছিলাম সেটাও দেখুন চলে গেছে। তো আজকের ভিডিও এইটুকুই। ডেটা ভ্যালিডেশনের উপরে আরও আমি ভিডিও নিয়ে আসবো, দেখতে থাকুন চ্যানেলটি। দেখা হচ্ছে পরের নতুন এক ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি আপনার যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই বন্ধু এবং রিলেটিভদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে ওনারাও শিখতে পারেন।